কিভাবে? প্রতিবাদ করতে পারেনি বাল ধরো। আরে জ্বর হইল না রজলে, এইভাবে স্টার্ট হয়। ট্রেন এক স্টেশন থেকে আর এক স্টেশনে কিভাবে যায়, মাঝে একটা হয়েছে এবং ট্রেন থেমে যাচ্ছে কিভাবে। মারহাবা কই চাচা, হ্যাঁ একটু রাজার শব্দ একসাথে না দিচ্ছি তো। ছেলে শীতের সময় স্টার্ট হতে চায় না, 2-4 পাক দেওয়ার পরে কিভাবে স্টার্ট হয় ঠিক এভাবে। মিস ফায়ার এগেন চাষ, আগুন ধরে দেব। মারহাবা কই এভাবে স্টার্ট। হ্যাঁ একটু মুরগির বাচ্চা দেখি যায়, শীতের সময় ডিম খেয়ে ফেলবেন, বসাই দেওয়ার দরকার নেই, কেন 10টা ডিম যদি দেওয়া হয় 6টা বাচ্চা ওঠে, 4টিরায় ওষুধ। তোর মার পাশ অসুখী বাচ্চা কিভাবে ঘুরতেছে এবং ছয়টা বাচ্চা উঠেছে, ঠিক 5-7 দিন পরে ওষুধ। ও কি হবে তখন ওই বাচ্চা, ওর মার পাশ অন্তত 4-5 হাত তফাতে কি হবে। হঠাৎ যদি বর্ষা আসে কিভাবে মারা যাচ্ছে। তো যাই হোক, এবার শিশু 1 মাস 4-5 দিন বয়স, মায়ের কোলে রাত্রের বেলায় প্রসব করে দেয় এবং চুল খায়, যতক্ষণ খেতা না পাল্টায় দেবে ততক্ষণ চুপ করে না। কিভাবে সেটা দেখুন, ঠিক এইভাবে আড়ামোড়া করতেছে। পারো তুমি ধরা দেখিছো, ওদেরকে খাতাটা একটু পাল্টে দেখি। যাই হোক, একটু হাঁস, আমরা সারাদিন যদি ডাকি হাঁসের কিন্তু গা লাগে না, আর বাড়ির গিন্নি যদি হাঁসকে ডাকে হাঁস কিভাবে সাড়া দেয় সে দেখুন।
বাড়িওয়ালা বেড়াতে গেছে শ্বশুর বাড়ি, বলতেছে এই হাঁসের কুড়ো দিও। ওই আমি চাচ্ছি হাঁসের কুড়ো গুলো দিও। হ্যাঁ, তা তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। না আমার দেরি হবে না, তুমি ব্যস্ত এসো। হ্যাঁ, তো আমি ডাকতেছি, আয় 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 আয়। হাঁস মনে করছি কেডা কাঠ দেখতি। আর আসরের পরে আস্তে আস্তে বাড়ি এসে দেখতে, দেখেন সমুদ্রের বরফরা সমুদ্রের ওপরে কি টান একটু দেখেন। এই হাট যদি তোমার গুণ বনায় আসে তো একটা জবাই হবে না, পোলট্রিতে শেষ করবে। আর যদি বাড়ির কুটুম আসে মানে সমুদ্রের বাবা সমুদ্রি, তখন হাঁসটা ধরতিস কি করতে। মানে ছুরি বুধ দেখছে। মোবাইল খুব ভালো জিনিস, আবার মোবাইল খুব খারাপ জিনিস। কিছু কিছু মেয়েরা পড়াশোনা করতে ওর ভিতরে আবার লাইন চলতিস কি কায়দা দেখুন। হ্যাঁ, ফোন সাইলেন্ট করে বালিশি তলায় থাকছে, ফোনটা দেখতিস কি করে সেটাও দেখুন। ঠিক এভাবে পড়তেছে, খুব গালাগাই পড়তেছে, মা বাপ দেখতিস না বিরাট পড়তিস কি। হ্যাঁ বাপ, বাংলাদেশের খাদ্য শস্য, বাংলাদেশের হাই উঠতেছে। খানিকক্ষণ পরে হঠাৎ একটা টোন বেজে উঠলো, মানে একটা ছেলে ফোন করিস। তো টোনটা বেজেস কি, আগে হাইটা তুলে নেই। হ্যাঁ বাংলাদেশের খাদ্য শস্য, বাংলাদেশের খাদ্য শস্য, মানে মশাই কামাইল। হ্যাঁ বাংলাদেশের খাদ্য শস্য। হঠাৎ কেটে দিল, দেওয়ার পরে আবার একটা বাজলো, বাজার পরে কিভাবে মা এবং বাপ উত্তর দিচ্ছে সেটা দেখুন। ঠিক এভাবে আর এক টন বেজেছিল, কিভাবে সেটা, সে টনটা হচ্ছে হঠাৎ কেটিতে বাপ বলতেছে, হ্যাঁ ভাইয়া এত রাত্রি ফোন, আপু বান্ধব হইতেছে। ফট করে কেটিতে পার, ঠিক এভাবে ফোনটা ডাকা। তো যাই হোক, এবার একটু আর একটু অন্যভাবে যাই। অনেক সময় জারি গান আমরা ওই আইসক্রিমওয়ালারা বিভিন্ন বেল্লালের জারি, শেখ ফরিদির জারি, এই গানগুলো বাজাতো। তো এই গানের সঙ্গে দোতারা বাজাইতে হবে এবং বয়াতিরা কিভাবে জারি শুরু করে এবং দোতারা বাজায় চেষ্টা করবো দোতারা আনার জন্য। তো জারি ঠিক শুরু করে এইভাবে, হা হা নবীজি আমার, আরে দুনিয়া এ দুনিয়ায় গরিবের কেউ, এ দুনিয়ায় গরিবের কেউ ভালোবাসে না রে আশেকের দিওয়ানা। এ দুনিয়ায় গরিবের কেউ ভালোবাসে না। দোতারা। তো যাই হোক, একটু 50 পয়সা ম্যাচ এবং ডলফিন ম্যাচ 1 টাকা। হ্যাঁ গান তাহলে মায়ের গান গাবো।
শিল্পী শরীফ উদ্দিন। ম্যাচটা ধরাই নেব, 50 পয়সা ম্যাচ এবং 1 টাকা দামের ম্যাচ ওই আমলে। তো 50 পয়সা ম্যাচের শব্দ হচ্ছে আর ডলফিন ম্যাচের শব্দ হচ্ছে তো যাই হোক, এটা আসে না গেছে। মায়ের কান্দন যাবজ্জীবন